তো এই আসন্ন এসএলএসটি পরীক্ষা যেগুলো হয়ে গেল 7 তারিখ 9, 10 এবং 14 তারিখ 11, 12, তো এই সমস্ত ক্যান্ডিডেট এরা বিগত 10 বছর ধরে ওয়েট করে আছে নিজেদের প্রমাণ করার জন্য। কারণ এর আগে যে সমস্ত ক্যান্ডিডেট ম্যাথামেটিক্সে ছিল তারা কিন্তু সবাই মোটামুটি 100% জব পেয়ে গেছে। তা এই ধরনের এক্সামে এসএলএসটি এই ধরনের এক্সামে আমি ফিমেলদের ক্ষেত্রে বলছি যে 50% 30 মার্কস যদি পায় 60-এর মধ্যে, এবং মেলদের ক্ষেত্রে যদি কেউ 35 স্কোর করে, আমি 65 মার্কসই ধরছি, তার এরা কিন্তু সবাই কোয়ালিফাইড ক্যান্ডিডেট হিসাবে বিবেচনা করা উচিত এবং ইন্টারভিউ এদের আটকানো উচিত নয়। কারণ এর আগে 2016-র আগে এই ধরনের যারা স্কোর করেছিল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তারা কিন্তু সবাই জব পেয়েছে। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি আমার ব্যাচের সমস্ত ক্যান্ডিডেট ম্যাথামেটিক্সে সবাই কিন্তু জব পেয়েছে। ঠিক আছে, তা এই ধরনের সমস্ত ক্যান্ডিডেট যারা এসএলএসটি এক্সাম দিল এদের সবাইকে এসএসসির উচিত ভ্যাকান্সি ক্রিয়েট করে রিক্রুটমেন্ট করা উচিত। তা নাহলে কিন্তু এই জেনারেশনটা লাইফে কোনো দিন আর চাকরি বাকরি স্বপ্ন দেখতে পারবে না। কারণ এরা যে স্কোরটা করেছে, এরা যদি চাকরিটা বা জবটা না পায়, নেক্সট টাইম যে এরা এই স্কোরটা করতে পারবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তা আমি আশা করছি এদের দিকটা ভেবে এসএসসি উচিত ভ্যাকান্সি ক্রিয়েট করে এদের সবাইকে, এই যারা মার্কস পেয়েছে সবাইকে রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত।